ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কাতার প্রবাসীদের মধ্যেও বইছে নির্বাচনী আমেজ। তবে প্রত্যাশার জায়গা থেকে বেশি কিছু চাওয়ার না থাকলেও দীর্ঘদিনের সমস্যাগুলোর বাস্তব সমাধান চান তারা। গোলাম মাওলা হাজারী তথ্য ছবিতে আরাফাত ইসলামের প্রতিবেদন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা প্রস্তুত তাদের ভোটাধিকার নিশ্চিত করতে। এরই মধ্যে প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের সকল প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। তবে নতুন সরকারের কাছে প্রবাসীদের নানা প্রত্যাশার মাঝে একটাই প্রশ্ন, দীর্ঘদিনের সমস্যার এবার সমাধান হবে কি? বিদেশে কাজ করা লাখো প্রবাসীদের দাবিগুলো একেবারে মৌলিক। তারা চান দূতাবাস ও কনসুলেট সেবার বাস্তব সংস্কার, পাসপোর্ট নবায়ন, এনআইডি সংশোধন, পাওয়ার অব অ্যাটর্নি কিংবা সাধারণ সনদ নেয়ার ভোগান্তি থেকেও মুক্তি চান তারা। এছাড়া তাদের আরেকটি বড় দাবি হলো শ্রম অধিকার ও আইনি সুরক্ষা। প্রবাসীরা জানান ভিসা জটিলতার কারণে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা, আর তাই সরকারিভাবে শক্ত নজরদারি ও স্বচ্ছ নিয়োগ ব্যবস্থার দাবি তাদের। প্রবাসী আছে সৌদি আরব, কাতার, বাহরাইন, দুবাই, যত আরব কান্ট্রিতে প্রবাসী আছে তাদের যে সরকার সম্মানটুক দেয় এবং সম্মানটুক যেন পায়। ভবিষ্যতে যে সরকার আসবে সেই সরকারের কাছে আমার একটাই আবেদন, যাতে আমরা প্রবাসীরা দেশে সুন্দর করে যেতে পারি, আমরা যাতে নিরাপদে আমাদের পরিবারের কাছে বুঝতে পারি। এই বিষয়টা যাতে নতুন সরকার আসুক বা বর্তমান সরকার যেই হোক, যাতে এই বিষয়টা ফলো আপ করে। নির্বাচিত সরকার কতটা প্রত্যাশা পূরণ করবে তাই দেখার অপেক্ষায় আছে কাতারের 4,20,000 বাংলাদেশি। আরাফাত ইসলাম, 71।